নমস্কার। আলোকবর্ষ নিবেদিত আরম্ভ সিরিজে আজ আমাদের পরিবেশনা ডক্টর সিনহাস ডায়েরি। গল্প শুরুর আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে করোনা নামক মহামারী থেকে নিজেকে বাঁচাতে এবং আপনার পারিপার্শ্বিকে যারা রয়েছেন তাদের প্রত্যেককে রক্ষা করতে দয়া করে বাড়িতে থাকুন। আজকের গল্প ডক্টর সিনহাস ডায়েরি। গল্পটির লেখক নিজের নাম প্রকাশ করতে অনিচ্ছুক হওয়ায় আমরা তার নাম ঘোষণা করতে অক্ষম। প্রধান চরিত্রে গল্পকথক অনুভব এবং ডক্টর সিনহা। অনুভবের চরিত্রে সপ্তর্ষি, ডক্টর সিনহার চরিত্রে মাসুম, গল্পকথকের চরিত্রে আমি অভিজিৎ। শুরু করছি আজকের গল্প ডক্টর সিনহাস ডায়েরি। আমি কে বা কেন কথাগুলো আপনার সাথে শেয়ার করছি, এই প্রশ্নের উত্তরের বোধহয় খুব একটা প্রয়োজন নেই। তার চেয়ে কিছু প্রশ্নের উত্তর হিসেবে আমি এইটুকুই বলতে পারি, মানুষ বড়ই বিচিত্র। আজকের ঘটনাটা ডক্টর সিনহার ডায়েরি থেকে বলবো। ঘটনাটা মিলিয়ে দেখে নিতে পারেন। হতেও পারে আপনার জীবনে এরকম কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে যেখানে আপনি তাদের প্রশ্নের উত্তর দিতে সক্ষম ছিলেন না, তবে ঘটনাটা শোনার পর, যাই হোক, বাজে কথা না বলে একদম গোড়া থেকে শুরু করি। 12ই নভেম্বর 2008। আমি ডক্টর পারমিতা সিনহা। আমি পুনেতে থাকি আর পেশায় একজন থেরাপিস্ট। আজ যে পেশেন্টের ব্যাপারে আমি লিখছি সেটা আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট স্যাটিসফ্যাক্টরি কেসেস অ্যামং অল। এই কেসটার ব্যাপারে পড়তে পড়তে ঠিক জানতে পারবেন। তবে হ্যাঁ, ঘটনার বাস্তবতা লুকানোর জন্য আমায় পেশেন্টের নাম পাল্টাতে হচ্ছে। দিনটা ছিল শনিবার। বেশ ভালো ছিল ওয়েদারটা। সকাল থেকে 3টে পেশেন্ট দেখা হয়ে গেছে। 4 নম্বরটা ছিল অনুভব, মিস্টার অনুভব পাল। যখন অনুভব আমার চেম্বারে আসে, আকাশেও বেশ কালো একটা মেঘের আস্তরণ ছেয়ে গেছে, যেন কেউ আকাশে কাদা মাখিয়ে দিল। অনুভবের প্রথম প্রশ্ন ছিল, What is the problem, doctor? আমি উত্তরে বললাম, that you have to tell me. I must tell you something. The things you are going through is not a problem at all. These all are symptoms for sure. I don't know. I have always been living a simple life. আমার একটা জব আছে, এবার আই এম ডুইং প্রিটি ওয়েল, অ্যান্ড তার সাথে একটা সম্পর্ক যেখানে আমি কতটা কি করে উঠতে পারছি আমি একদম বুঝতে পারছি না। সামথিং হ্যাজ চেঞ্জড, আই মিন ইট, সামথিং হ্যাজ রিয়েলি চেঞ্জড। আমি আমার ডায়েরিতে ওর কথাগুলো নোট করতে করতে জিজ্ঞেস করলাম, Can you please elaborate what kind of changes are you speaking about? মাই রিলেশনশিপ, ডক্টর। আই ফিল লাইক আই হ্যাভ লাভ সামবডি এলস, অ্যান্ড এখন সেই ব্যক্তিটা একদম ডিফারেন্ট। অনুভবের দুশ্চিন্তা ওর চোখের এবং হাতের কাঁপুনি দেখেই বোঝা যাচ্ছিল। আমি প্রশ্ন করলাম, হাউ ডু ইউ ডিসকভার দিস? মানে তুমি এত কনফিডেন্টলি কি করে বলতে পারছো যে মানুষটাই পাল্টে গেছে? See, we had a relationship more than 5 years. And nowadays, problems like understandability, mental depth, different concepts of loving each other, খুব কমন। অ্যান্ড আমি কমপ্লিটলি কনফিউজ এখন। আমার কাছে সম্পর্কের 3টে স্তম্ভ হলো ভালোবাসা, বিশ্বাস আর ভরসা। ইজন্ট দ্যাট এনাফ? আর এখন আমার মনে হচ্ছে সবকটাই যেন কেমন কনফিউজিং হয়ে যাচ্ছে। আমি একটা প্রশ্ন করলাম, ছোটবেলায় সব থেকে পছন্দের সময় কাটানো মানে ওই লেজার টাইমে কি করতেন আপনি? অনুভব উত্তরে বলে, Nothing much. Just eating chocolates, and I love playing football and sleeping late in Sundays with no homework. আর এখনের চাহিদাগুলো
আপনার অবসর সময় ঠিক কি কি? Nothing much, just a lazy weekend in home and going for a vacation once in 3 months. এ কি, এ তো পুরো অন্য মানুষ। কেন এখন ফুটবল খেলেন না? কোথায় গেল সেই ছোটবেলার এনথুসিয়াজম? অনুভব হাসতে হাসতে উত্তর দিল, What kind of a question is that, doctor? I have grown up. Life can't be same, right? I'm now a 25 years old man. আমিও হাসি মুখে উত্তর না দিয়ে থাকতে পারলাম না। এক্স্যাক্টলি, তাহলে আপনি এটা কি করে ভাবছেন যে সম্পর্কে থাকা মানুষটাও পাল্টাবে না? সেও 5 বছর আগে যে চাহিদাগুলো নিয়ে আপনার সাথে থাকতে সিদ্ধান্ত নিয়েছিল, মেবি সেই মুহূর্ত হোক বা পরের মুহূর্তে সে অনুভব করেছে যে অ্যাজ আ পার্সন তার চাহিদাটা সম্পূর্ণ বদলে গেছে। সত্যি বলতে আমি আরও খুব ভালো বন্ধু ছিলাম। ওর মতো বন্ধু সত্যি পাওয়াটা একটা বিরল ব্যাপার। আর কোথাও না কোথাও ওর লাইফের দুঃখ হোক আনন্দ হোক আমি বুঝতে পারতাম, মানে কানেক্ট করতে পারতাম। তো একটা ভালো লাগে এসেই পড়েছিল। সো কমফর্ট জোন যেটা ওর সাথে আছে আমার সেই অর্থে কারোর কাছে ছিল না। অ্যান্ড তাই সম্পর্কে যে ঠিক কবে বেঁধে গেছি মনে করতে পারি না, বাট হ্যাঁ হয়ে গেল। আলোচনা করেছিলেন বন্ধুত্ব অবস্থায় নিজেদের সম্পর্কটাকে নিয়ে, একে অপরের কাছে সম্পর্কে আসার কারণ নিয়ে? না, করা হয়নি তো। সি, উই বিলিভ দ্যাট রিলেশনশিপের ভাঙার কারণগুলোই শুধু ইম্পর্টেন্ট, বাট কখনো এটা প্রশ্ন করেছেন নিজেকে, কেন আছি এই সম্পর্কে? শুধু ভালোবাসা বা কানেক্ট করতে পারি, ছোটবেলার বন্ধু, আরো হাজার রকম হেনা তেনা কারণ দেখিয়ে দিই, কিন্তু এটা ভাবি না যে সম্পর্কে থাকতে গেলে সবার আগে এটা মানতে হবে যে এটা আরো 5টা সম্পর্কের মতো একটা সম্পর্ক। এটা আরো 5টা জিনিসের মতো থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু আমার ওপর দিকের মানুষটা যেভাবে গ্রো করেছে তার তুলনায় আমি অতটা গ্রো করতে পারিনি। আমি ওই স্পিডটাই পারিনি। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এটা তো আর ঘোড়া দৌড় হচ্ছে না যেখানে তোমায় প্রথম পুরস্কার দেওয়া হবে, তুমি জিতবে। সি, থিংস আর ভেরি সিম্পল অ্যান্ড ডেলিকেট, বাট ওয়ান থিং ইজ ভেরি কনস্ট্যান্ট, আইদার your efforts will be acknowledged or it will end up unacknowledged and resulting to an end of a companionship. আর এটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে তোমার নিজের জন্য সেটা কিন্তু সব থেকে ভালো হবে। আরেকটা ব্যাপার কি জানেন তো, আমার কেন যেন না মনে হচ্ছে আমার জায়গাটা কেউ যেন নিয়ে নেওয়ার চেষ্টা করছে। অ্যান্ড আমার কাছের মানুষের কাছে আমায় ছাড়া কেউ যাবে সেটা আমার বড্ড দুঃখ দিচ্ছে। How do you figure it? How do you figure it out that someone is taking your place? Yes, see, if my partner is sharing things with someone যেগুলো একসময় সে আমার সাথে করতো, সেটা কি আমায় ব্যথা দেবে না? অনুভব আরো কিছু বলছিল, তবে তার আগে আমি তাকে একটা প্রশ্ন করলাম। একটু ভেবে দেখো তো, যে ব্যথাটা তোমার কোন জায়গা থেকে আসছে, যে তোমার পার্টনার তোমার কথাগুলো বলছে না বা বলতে পারছে না, নাকি সে অন্য কাউকে গিয়ে সেই কথাগুলো বলছে? আগে সেটা ভাবো, সেটা নিজেকে আগে প্রশ্ন করো। একটু দাঁড়ান প্লিজ ডক্টর, আমার মাথার ভেতরটা সব কেমন গুলিয়ে যাচ্ছে, ভীষণ কনফিউজিং লাগছে। একটু দাঁড়ান, জাস্ট গিভ মি সাম মোমেন্ট প্লিজ। অনুভব বৃষ্টিমুখর শহরটাকে দেখতে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। আমি ওর ভিতরের ঝড়ের অনুমান ঠিক করতে পারছি। কিছুক্ষণের জন্য ঘরের মধ্যে শুধু বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না, আর মাঝে মাঝে মেঘের গর্জন। আমি প্রশ্ন করলাম, অনুভব, আমি জানি তোমায় এই যন্ত্রণাটা বড্ড চিন্তায় ফেলেছে, কিন্তু আজ এই ব্যথাগুলোর উৎস যদি তুমি না খুঁজে পাও, তাহলে এই ব্যথাটা তোমায় সারা জীবন বয়ে বেড়াতে হবে। অনুভব সামনে রাখা জলের গ্লাস থেকে একটু জল খেয়ে বলল,
The thought that I am not being able to understand my partner well. কিন্তু আরেকটা অন্য মানুষের আমার পার্টনারের লাইফের এক্সিস্টেন্স আমি তাকে না চাইতেও ঘেন্না করছি। আমি একটা প্রশ্ন করলাম, তুমি আমার কাছে এসেছো কেন বলো তো, বাই দ্য ওয়ে? To seek help, doctor. Just to seek help. Do you not think that telling me about your personal details of your relationship actually breaking your loyalty? How? আপনি একজন থেরাপিস্ট, আপনাকে বলবো না তো কাকে বলবো? Why me? যতদূর আমি জানি আরো থেরাপিস্ট আছে এবং তারা আমার থেকেও ভালো, আর you can afford them very easily. I know that. But I feel comfortable here more. And your answers are so perfect to my questions. I don't require to put efforts in that to understand. এক্স্যাক্টলি, তোমায় এফোর্ট দিতে হচ্ছে না, কিন্তু আমার আনসারগুলো আমি যেগুলো তোমাকে এখন এই মুহূর্তে বলছি সেগুলো তোমার কাছে খুব স্যাটিসফ্যাক্টরি লাগছে, কি তাই তো? তাহলে শুধু একবার তোমার পার্টনারের কথাটা ভাবো তো। এই সময় হয়তো সে এই একই জিনিস, এই কমফোর্ট, এই এফর্টলেস আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো কারুর থেকে পেয়েছে, কি তাই তো? She too might have received that comfort and effortless understanding in the times of my miserability. Miserability মানে? যখন সে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি পরিশ্রান্ত, তখন ও যদি তোমার সাথে কমিউনিকেট করতে অল্প হলেও এফোর্ট দিতে হয়, তাহলে বুঝতে পারছো কতটা দূরত্ব এসে গেছে। Cut. But you are a doctor and that person is just a friend. He can't be right like you. So just because that other person is not a doctor and that person may be saying something wrong, তার মানে সেই মানুষটার কাছে তুমি তোমার পার্টনারকে কমিউনিকেট করতে বারণ করবে, এটার পরেও যে তার কাছে সে কমফোর্টেবল টু টক। সি অনুভব, এই দুনিয়াতে অনেস্টলি স্পিকিং রাইট বা রং বলে কিচ্ছু হয় না। যেটা হয় সেটা হলো শুধু অ্যাকশন অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। এবার একটা মানুষ যার লাইফটা তোমার থেকে পুরো আলাদা, তার লাইফে ঠিক ভুল তুমি তোমার লাইফে ঠিক ভুল কিভাবে এভালুয়েট করছো? আর করছো তার কারণ কি, সেই মানুষটা তোমার পার্টনার, তুমি তার সাথে একবারে খুব ভালো কানেক্ট করতে পারতে, তাই? Then what about trust? Do you think that trust is something which should be depending on some external factor? সত্যি মনে হয় তোমার? How can love be so complicated and stressful? See, here lies another problem. Just because it is tough for you, things can't be said that uncomplicated. Maybe when you are trying to obtain something and the process is tough for you, and most importantly you are doing for the sake of a relationship, then I must say তোমার এই চিন্তা ভাবনা, this motive is totally wrong. Then why should I try even to make things right? এভাবেই যদি চলতে থাকে তাহলে তো আমার রিলেশনশিপের কিচ্ছু বেঁচে থাকবে না। Oh God, I'm such a miserable person. অনুভব প্রায় ভেঙেই পড়েছিল, কিন্তু সে এটা উপলব্ধি করতে পারছিল না যে সে ভাঙছে না, তার ভিতরের ধারণাগুলো, সেগুলো যেগুলোকে নিয়েও এতদিন বড় হয়েছিল, যেগুলোকে নিয়েও বাঁচছিল, সেগুলো ভেঙে পড়ছে আস্তে আস্তে। আমি একটা প্রশ্ন করলাম ওকে, জীবনের প্রতিটা ম্যাচে গোল স্কোর করেছো কখনো? No, of course not. It's not possible. হাউ কাম? তুমি তো ফুটবল ভালোবাসতে, তাই না, ছোটবেলায়? সেটাই তো বললে তুমি। But many other factors work in the field like opponents, teamwork, weather, practice skills, and most importantly, what the goalkeeper of the opponent thinks. তাতে কি, তুমি এফোর্ট তো দিতে প্রতিবার। যখন তুমি বল পায়ে নিয়ে গোলের দিকে ছুটে যেতে, তোমার প্রতিটা স্ট্রাইক গোল হওয়া উচিত, হতো না কেন? একটু ইরিটেট হয়ে অনুভব উত্তর দিল, No, it's not possible sometimes. It will be a goal and sometimes it won't. But my efforts towards shooting a goal was always near about the same. এক্স্যাক্টলি,
ইউ ট্রাইড, তুমি চেষ্টা করেছো, বাকি সেটাই স্বাভাবিক। কিন্তু শুধু চেষ্টা তো সবকিছু নয় কি, তাই তো? এটা তোমাকে মানতে হবে। তাহলে তুমি যদি গোল স্কোর না করতে পারো, তার মানে কি তুমি খারাপ প্লেয়ার, সেটাই ধরে নেওয়া যায় কি? Yes, I am a bad player. কিভাবে তোমার গোল স্কোর করতে পারা বা না পারা সেটাই তোমাকে বলে দিচ্ছে, সেটাই প্রমাণ করছে যে তুমি একজন ভালো না খারাপ প্লেয়ার? তাহলে তো মানুষ যে সম্পর্কগুলো ঠিক করতে সামলাতে পারে না, সেই মানুষগুলো তো অত্যন্ত খারাপ মানুষ হওয়া উচিত, তাই কি? তাই তো নয়, একদমই নয়। আমরা সবাই চেষ্টা করি সবকিছু ঠিক করতে, তাই না? কিন্তু তাও ভুল হয় আমাদের দ্বারা। আর ভুলটা অনেক সময় তোমার চেষ্টায় ত্রুটি থেকে হচ্ছে এমন কিন্তু নয়। কিছু জিনিস আমাদের হাতের বাইরে, সেগুলোকে মানতে হবে আমাদের। আমরা যদি বুঝতে পারি হ্যাঁ এই মানুষটাকে সম্মান করি, এর সাথে আমাদের বন্ডিং ভালো, উপরন্তু একসাথে থাকতে চাই আমরা, তারপরেও কিছু জিনিস বুঝেছো, কিছু জিনিস থেকে যায় যেগুলো আমরা খেয়াল করি না, সেটা হলো আদেও কি আমরা একসাথে থাকতে পারবো? একসাথে থেকেও কি আমরা একে অপরের মধ্যে সম্পূর্ণতা খুঁজে পাবো? আমার অপর দিকের মানুষটা কি মন থেকে খুশি আছে? তাকে কি আমায় তার খুশি হবার রাস্তাটাও বুঝিয়ে দিতে হচ্ছে? এটা যদি হয় তাহলে সেই মানুষটা তার নিজের অজান্তেই কতগুলো ব্যথা চেপে বসে আছে। কি না শুধুমাত্র একটাই কারণ, যদি সত্যি প্রকাশ পায় এই মানুষটা সারা দুনিয়ার চোখে খারাপ হয়ে যাবে সারা জীবনের মতো, সমাজকে মুখ দেখাতে পারবে না, সবার কাছে ভালো থাকতে গিয়ে এই মানুষটা কোথাও না কোথাও নিজের কাছে দিনের পর দিন নিজের শত্রু হয়ে উঠছে। আর শুধুমাত্র একসাথে থাকার ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়েই এটা হয়। What about my expectations of seeing our future together? এক্সপেকটেশনের জন্য এত বড় সত্যিটা চোখের সামনে থেকেও আমরা স্বীকার করতে পারি না। তাই হয়তো যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, আমরা সেই মানুষটাকে যাকে এত ভালোবাসতাম, we end up hating them, আমরা তাকেই ঘৃণা করি যাকে এতদিন ভালোবাসতাম। অ্যান্ড সম্পর্কটা যখন আর থাকেই না, এই প্রশ্নগুলো নিজের মধ্যে তৈরি করি, আমার কোন জিনিসে কমতি ছিল, আমার মধ্যে কি এমন ছিল যা ওর মধ্যে নেই, এই 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 সমস্ত ইনফিরিয়র কমপ্লেক্সগুলো তখন কাজ করে। তবে কেন আমরা এরম ভাবি না যে ভালোবাসাটা আমাদের কাছের মানুষের যে প্রতিনিয়ত দিয়ে এসেছি সেটা হয়তো তার প্রয়োজন ছিল না? এইটা কিন্তু আমাদের কখনো মনে হয় না। এতে তার কোনো দোষ নেই, নাই আমার দোষ আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে হয় না। হতেই পারে একে অপরের ভালোবাসার ভাষাটা আলাদা, তাই কমিউনিকেট করতে হয়তো একটু অসুবিধে হচ্ছে, ঠিকঠাক হয়নি। তাই সম্পর্ক যেটা মনে হতো এত ভালো, সেটা আদতে সম্পর্ক নয়। এই স্বীকারোক্তিটা মানুষের প্রয়োজন। আর তারপর নিজেকে এই প্রশ্নটা করা উচিত, তাহলে এরম সম্পর্কের কি কোনো অস্তিত্ব হওয়া উচিত? অনুভবের মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে তার মনের ভিতরের ঝড় শান্ত হচ্ছে। একটা প্রশ্ন না করে থাকতে পারছি না, ভালোবাসা কি এতটাই জটিল? এর উত্তরে তোমায় একটা পাল্টা প্রশ্ন করতে চাই। বলুন। আচ্ছা অনুভব, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। নিজেকে কখনো এই প্রশ্নটা করে দেখেছো যে যাকে তুমি ভালোবাসো সেটার জন্য তোমায় যদি তাকে তার মতো করে বুঝে নিতে এত জটিলতা পেতে হয়, তাহলে আদৌ কি সেটা ভালোবাসা, যে ভালোবাসাটা তুমি পেতে
পেতে চাও? সত্যি কি এটাই তোমার ভালোবাসার ভাষা? তুমি কি এই ভাষাতে ভালোবাসা পেতে চেয়েছিলে? তুমি কি এই ভাষাতে ভালোবাসা পাচ্ছ, যার জন্য তোমায় আলাদা করে ভালোবাসা নতুন করে ভাষা শিখতে হচ্ছে? অনুভব অত্যন্ত ধরা গলায় উত্তর দিল। আমি বলবো না সব উত্তর আমি পেয়ে গেছি বা আপনার উত্তরগুলো বুঝে গেছি, তবে এটা আমি এইটুকুনি উপলব্ধি করতে পেরেছি যে যেই ভাষা আমায় শিখে ভেতর থেকে নিজেকে পাল্টাতে বাধ্য করছে, সেই ভাষাতে হয়তো আমি আমার ভালোবাসাকে খুঁজে পাই না। তাই হয়তো ওই না পাওয়ার দুঃখটা আমায় ভেতরের দিকে ঠেলে রেখেছে। আমি হয়তো এটাই বুঝিনি এখনও আমার ভালোবাসার ভাষা কোনটা। ভুল ভাষা দিয়ে গড়া সম্পর্ক আর যাই হোক ভালোবাসার সম্পর্ক হতে পারে কি? অনুভব চেয়ার ছেড়ে উঠে রুম থেকে বেরোনোর আগে একটাই কথা বলে চলে গেল। না, এই কেসের অবসান এখানেই। তবে ডক্টর সিনহা কিছু লাইন লিখেছিলেন, সেগুলো না বলে থাকতে পারছি না। It's okay to fall in love in different time, different places, and different people. But considering it to be love is something should be questioned repeatedly. And if it seems not to be love, might be reconsidered. In life, you cannot erase actions, events, or consequences. But after those cures, it's okay to leave the page and shift to another fresh page with new ways of discovering self. এই কথার বাংলা অনুবাদ করলে অনেকটা এরকম শোনায়: ভালোবাসা যে কোনো সময়ে, যে কোনো স্থানে, যে কোনো মানুষের সাথে হতে পারে। তবে নিজেকে একবার অবশ্যই জিজ্ঞেস করে নেওয়া দরকার যে ভালোবাসার ভাষাটি এক তো? আর যদি ভালোবাসার ভাষাটি এক না হয়ে থাকে, তাহলে সেই ভালোবাসাকে সম্পর্কের নাম দেওয়া কি উচিত হবে? আমরা আমাদের জীবন থেকে স্মৃতি, হয়ে যাওয়া ঘটনা, করে থাকা ভুল, এগুলোকে মুছে ফেলতে পারবো না। কিন্তু যে মুহূর্তে বুঝতে পারছি যে এটি ভুল, সেই মুহূর্তে যদি যে লাইনটা ভুল লিখেছি তাকে অসম্পূর্ণ রেখে পাতাটা পাল্টে ফেলি, হয়তো নতুন পাতায় নতুনভাবে এক নতুন ভাষার নির্মাণ হবে। আমি জানি না এই ঘটনা শুনে আপনার মনের ভেতর কিরকম অনুভূতি হলো। আমি জানি খুব ভালো গল্প আমি বলতে পারিও না, তবে গল্প হলেও এটা সত্যি। একবারের জন্য হলেও যদি নিজের মধ্যে অনুভবকে খুঁজে পান, তাহলে হয়তো সময় আপনাকে একবার ভেবে দেখতে বলছে। কারণ জীবনের পাতায় আপনার পাতা কম পড়বে না। শুধু এই বিশ্বাসটা রাখবেন যে কারোর সাথে জীবনের সৎ হয়ে থাকুন বা না থাকুন, নিজের কাছে সবসময় সৎ থাকবেন। আশা করব নতুন পাতায় আপনি আপনার ভাষাটি খুঁজে পাবেন। ও হ্যাঁ, শুনুন, হ্যাঁ আপনাকেই বলছি, আপনি যদি অনুভবের প্রেমিকার জায়গায় নিজেকে দেখতে পান, তাহলে আপনার অনুভবকে বলুন যে কিছু জিনিস হওয়ার হলে এমনিই হয়, সেইগুলোতে বোঝার বা বুঝে নিতে হয় না আলাদা করে। আর তাকে বলুন গল্প হলেও সত্যি।